আসসালামু আলাইকুম। এখন আমরা দেখব টপ 10 প্রোডাক্ট রিপোর্টটা কিভাবে বানাবো। তো টপ 10 প্রোডাক্টের রিপোর্টটা বানানোর জন্য আমি 7টা স্টেপে ভাগ করে নিয়েছি। যদিও অনেক সহজ, স্টেপগুলো ফলো করলে আমরা সহজেই করতে পারবো। তো প্রথম স্টেপ হচ্ছে রিপোর্টটাকে আমাদের ডাউনলোড করতে হবে। তো ডাউনলোড করার জন্য এখানে আমি চলে আসলাম নিউ পোর্ট ড্যাশবোর্ডে। ড্যাশবোর্ডে এখানে আসার পর স্ক্রল করে আমরা একটু নিচে আইব। নিচে আসার পর এই যে এখানে আছে টপ 10 সেলিং আইটেম। টপ 10 সেলিং আইটেম এইখানে আমরা এই যে রিকোয়েস্ট বাই রিকোয়েস্টেড এটা দিব ইন ট্রানজিট। বাই রিকোয়েস্টেড বাই যেটা ছিল এটা বাই ইন ট্রানজিট দিব। আর এইখানে আমরা ডেট টুডে দিতে পারি, স্টার্ট ডে দিতে পারি, অথবা আমরা কাস্টম ডেট কোন ডেটের রিপোর্টটা চাচ্ছি সেই ডেটের রিপোর্টটা আমরা এখানে বানিয়ে ফেলতে পারি। তো একটু সময় দিবেন, এইখানে ইন ট্রানজিট দেওয়ার পর একটু সময় নিচ্ছে। তো দেখুন এখানে হচ্ছে আমার বাই ইন ট্রানজিট আজকের রিপোর্টটা চলে আসছে। তো এখন বাজে হচ্ছে 3টা। তো আমি রিপোর্টটা এখানে ডাউনলোড করলাম। ডাউনলোড করার পর এটা ডাউনলোড হয়ে গেছে। এই রিপোর্টটাকে আমি হচ্ছে গুগল ড্রাইভে আপলোড করে নিব। তো এখানে আমি গুগল ড্রাইভে আপলোড করলাম। রিপোর্টটা আমাদের ডাউনলোড হয়ে গেছে, গুগল ড্রাইভে আপলোড করলাম। আর এই রিপোর্টটাকে আমাদের গুগল শিটে কনভার্ট করতে হবে। তো দেখুন এখানে গুগল ড্রাইভে এটা আপলোড হয়ে গেছে। ওপেন উইথ গুগল শিট। আমরা এটা গুগল শিট ওপেন করে নিলাম। এরপর কি আছে, এডিট শিট অ্যাজ রিপোর্ট ফরম্যাট বা ফরম্যাট। আমরা হচ্ছে এই শিটটাকে এখন রিপোর্টের ফরম্যাটে এটা এখন এডিট করব। তো এডিট করার জন্য সর্বপ্রথম আমাকে কি করতে হবে, 1 নম্বর রোটাকে ফ্রিজ করতে হবে। তো আমি এই রোটাকে বোল্ড করে নিলাম, বোল্ড। এবং এইটাকে আমি হচ্ছে ভিউ ফ্রিজ আপ টু রো 1। এখন এই 1 নম্বর রোটা ফ্রিজ হয়ে গেছে। এখানে আমি প্রোডাক্টের নেমটা একটু বড় করে নিই যেন আমি দেখতে সুবিধা হয়। তো এটা করার পর এখন যেটা করব, এইখানে কিছু কলাম আছে যেগুলো আমার প্রয়োজন নাই। এই রিটেলার প্রাইস থেকে ডিস্ট্রিবিউশন ডিস্ট্রিবিউটার সেলস এইটা আমার লাগবে না। এই এইচ থেকে এম নাম্বার কলাম এখানে আমি ডিলিট করে দিলাম, রাইট বাটন ক্লিক করে ডিলিট করে দিলাম। আর এইখানে আহ, এইদিকে যে কলামগুলো আছে এগুলো আমি রাইট বাটন করে ডিলিট করে দিলাম। এগুলো ডিলিট হয়ে গেছে। আচ্ছা, এখন আসেন, আমাদের প্রোডাক্টের একটা এসকেইউ সিরিয়াল মেনটেন করা থাকে। তো এইটাকে আমি সিরিয়ালটাকে মেনটেন করার জন্য এ বাটনের এখানে এ কলামে রাইট ক্লিক করলাম, শর্ট শিট A to Z। এ কলামে রাইট ক্লিক করার পর শর্ট শিট A to Z করে নিলাম। করে নেওয়ার পর দেখুন এইখানে হচ্ছে আমার এসকিউটা সিরিয়াল অনুযায়ী হয়ে গেছে। তো এটা হওয়ার পর এখন আমরা যেটা করব, টোটাল কেজিটা এখানে বের করে নিব। টোটাল কেজি টোটাল কেজি বের করার জন্য এখানে আমাদের একটা ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। ফাংশন সাম ওয়েট ইনটু টোটাল কোয়ান্টিটি। সূত্রটা হচ্ছে ওয়েট ইনটু টোটাল কোয়ান্টিটি যদি দিই তাহলে আমাদের টোটাল কেজি বের হয়ে যাবে। তো এটাকে আমি সিম্পলি টিক চিহ্ন দিয়ে দিই। এখানে আমার প্রতিটা প্রোডাক্ট টোটাল কত কেজি সেল হয়েছে সেটা বের হয়ে গেছে। আমি এটাকে আরও এইটাকে একটু করি, সুন্দর করার জন্য বর্ডারটা দিয়ে নিই। এখানে বর্ডার দেওয়া হয়ে গেছে। আর এই যে এইখানে কিছু লেখা আমাদের ঢেকে গেছে, এইটাকে ঠিক করার জন্য আমরা 1 নম্বর কলামটাকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর এই যে টেক্সট র্যাপিংয়ে ক্লিক করব, মাঝখানেরটা রাপ করে দিব। তাহলে কি হবে, এই কলামের এই টেক্সটগুলো ঠিক হয়ে যাবে। টোটাল সেলস যেটা আছে, আমার টোটাল সেলসটা কেটে দিয়ে এখানে খালি কোয়ান্টিটি রাখি। আর টোটাল সেলস অ্যামাউন্ট, এটা আমি হচ্ছে টোটালটাকে কেটে দিয়ে সেলস অ্যামাউন্ট দিয়ে রাখি আমার হচ্ছে ফরম্যাটিংয়ের সুবিধার্থে। আর এই যে টোটাল সেলস অ্যামাউন্ট আফটার ডিসকাউন্ট, এইখানে আমি করি আফটার ডিসকাউন্ট, এটুকু দিয়ে রাখি। টোটাল ডিসকাউন্টটাকে এখানে করে দিই ডিসকাউন্ট অ্যামাউন্ট। ওকে, সুন্দর করে আপনি আপনার মতো করে সাজাই নেবেন যেন এটা দেখতে সুন্দর লাগে। এরপর এটা কি হলো, টোটাল কেজি হয়ে গেল। তো এইখানে আমি যে প্রথম নাম্বার যে রোটাকে আছে এটাকে আমি একটু কালারটা চেঞ্জ করে দিই। কালারটা এটা করে দিলাম। এবং নিচে আমাদের আর একটা টোটাল কেজিগুলো লাগবে, মানে টোটাল রিপোর্ট লাগবে যে কোয়ান্টিটি টোটাল কত পিস গেছে, সেলস অ্যামাউন্ট টোটাল কত সেল হয়েছে। এর জন্য আমি এখানে লিখে দিলাম টোটাল। টোটাল এখানে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব। ফাংশন সাম, একটু স্ক্রল করে উপরে এসে যে কলামগুলো রোগুলো বা সেলগুলো আছে এগুলোকে আমি সূত্রতে দিয়ে দিলাম। এখন এইটাকে টেনে ধরে টোটালটা করাই দিই। এখানে টোটাল আমাদের কেজির রিপোর্টটাও হয়ে গেছে। এটাকেও আমি একটা কালার দিয়ে দিই, হাইলাইটার কালার। আর এইটাকে আমি হচ্ছে
এক নম্বর যে রোটা আছে এই রোর উপরে আর একটা রো নিয়ে নিব এবং এখানে এই রোটাকে আমি মার্জ করে দিই এবং এখানে লিখব বর্ণ বাজার, ডেটটা আজকে দিয়ে দিব 16 জানুয়ারি 2025। ওকে, তো এটাকে আরও একটু সুন্দর ফরম্যাটের জন্য যেটা করব, এটার উপরে আরও একটি রো নেই এবং এই রোটাকে এটা দিই, আর এই রোটাকে কি হবে, মার্জ হবে, মার্জ করে নিলাম। তো এই দুইটাকে কি করব, টেক্সট অ্যালাইন সেন্টার। ওকে, আর এই বর্ণবাজার লেখাটাকে আমি এখানে আর একটু বড় করে দিলাম। ওকে, তো দেখুন এখন আমার এখানে টোটাল একটা রিপোর্ট হয়ে গেছে, আর এই টোটাল ঘরটাকে আমি আর একটু সুন্দর করার জন্য বোল্ড করে নিলাম, আর টেক্সটটাকে সেন্টার করি, ভার্টিক্যাল অ্যালাইন মিডিল, এবং এইটাকেও হাইলাইটার করে দিই। এখানে টোটাল কেজির ঘরটা হয়ে গেছে এবং টোটাল এই অ্যামাউন্ট হয়ে গেছে। এখন আমি এটা প্রিন্টে ক্লিক করব। প্রিন্টে ক্লিক করার পর এটা জুম করে আমার স্ক্রিন সাইজ অনুযায়ী আমি কি করব, এটার একটা স্ক্রিনশট নিব। এখানে আমি একটা স্ক্রিনশট নিব। স্ক্রিনশট নেওয়ার জন্য স্ক্রিনশট যে টুলস আছে এটা আমি ব্যবহার করছি। এই যে এখান থেকে একটা স্ক্রিনশট নিব, নেওয়ার পর কি হবে, এইটা আমি আমার রিপোর্টিং গ্রুপে দিয়ে দিব। এটা কি হলো, টোটাল একটা বের হয়ে গেল। এখানে আমাদের টোটাল একটা রিপোর্ট হয়ে গেল। এখন আমরা কি করব, এখানে দেখেন টোটাল পিকেল প্লাস কোকোনাট লাড্ডু রিপোর্ট দিতে হবে। তো এখানেই দেখুন আমাদের এই যে কোকোনাট লাড্ডু আর এই যে এইগুলো উপরে সব পিকেল। তো আমি কি করব, এই দানাদার গুড়ের উপরে রো নিয়ে নিচ্ছি দুইটা, আরও একটা নিয়ে নিই এবং প্রয়োজনে আরও একটা নিয়ে নিই। তো এই এইগুলোর আমার একটা টোটাল রিপোর্ট বানাতে হবে। তো আমি সিম্পলি এই টোটাল যে রোটা আছে এটা আমি কপি করলাম, কপি করে এখানে দিয়ে দিব। এখন আমাকে কি করতে হবে, সূত্রগুলো আবার বসাইতে হবে। এখানে সাম, টোটাল যে আমার পিকেল আছে পিকেলের সেলগুলো যোগ করে দিলাম। এইটাই কি হবে, এইগুলো সব হয়ে যাবে এবং এটা টেক্সটাইল সেন্টার। ওকে, এখন আমার কিন্তু এই যে টোটাল পিকেল প্লাস নাড়ুর রিপোর্টটা এখানে হয়ে গেল। এবং আর কি লাগবে, এখানে যদি আসি, টোটাল পিকেল প্লাস কোকোনাট লাড্ডুর রিপোর্টটা হয়ে গেল, টোটাল গুড়ের একটা আলাদা রিপোর্ট হবে। তো টোটাল গুড়ের একটা আলাদা রিপোর্ট করার জন্য আমাকে সেম এইগুলো এখান থেকে কপি করে নিলাম। এখানে তিনটা রো লাগবে, এখানে আমি আরও একটা রো যুক্ত করি এবং এইখানে এটা পেস্ট করে দিই। এখন হচ্ছে আমরা এই যে টোটাল কেজির ফর্মুলাটা, সূত্রটা আমরা এখানে আবার কারেকশন করে দিব। তো এখানে সাম, এইটুকু যোগফল দিব। আগে কি ছিল, এটা টোটালের একটা যোগফল ছিল, এখন হচ্ছে শুধুমাত্র গুড় যে পরিমাণ আছে সেই পরিমাণের এখানে একটা যোগফলের সূত্রটা আমরা এখানে দিয়ে দিচ্ছি। ওকে, এবং এইটাকে করে দিই টেক্সট অ্যালাইন সেন্টার। এখন এইটার একটা স্ক্রিনশট নিব এবং এটি হচ্ছে আমাদের যে রিপোর্টের গ্রুপ আছে সেই গ্রুপে সাবমিট করে দিব। তিনটা রিপোর্ট কিন্তু হয়ে গেল, একটা টোটাল পিকেল প্লাস নারকেল নাড়ু, আর একটা হচ্ছে টোটাল গুড়। এই তিনটা রিপোর্ট হয়ে যাওয়ার পর আমাদের আরও একটা রিপোর্ট এখানে আমাদের তৈরি করতে হবে, সেটা হচ্ছে টোটাল গুড়, আর হচ্ছে 7 নম্বরে এখানে আমরা আরও একটা রিপোর্ট তৈরি করব। এই রিপোর্টটা হচ্ছে টোটাল প্রোডাক্ট কেজি রিপোর্ট। টোটাল প্রোডাক্ট কেজি রিপোর্ট, এই রিপোর্টটা করার জন্য আমাদের যেটা করতে হবে, শুধু টোটাল একটা প্রোডাক্ট কত কেজি সেল হয়েছে সেটা লাগবে, এইগুলো আমি ডিলিট করে দিই। তো ডিলিট করার পর দেখেন এখন আর সূত্র কিন্তু কাজ করছে না। তো আমি এবার কন্ট্রোল জেড দিয়ে এটা ফেরত নিয়ে আসি। এই কলামটাকে আমি কপি করব, কপি করে কন্ট্রোল শিফট ভি, এটা কাজ করবে না। আমাকে টোটাল কেজি থেকে এইটুকু আমি কপি করলাম, সিম্পলি এইটুকু কপি করছি এবং কন্ট্রোল শিফট ভি এটা ক্লিক করবো, তাহলে কি হবে, সূত্র গিয়ে এখানে শুধু টেক্সট ফরম্যাটটা থেকে যাবে। সেম এগুলো সিলেক্ট করলাম, কপি করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি, কন্ট্রোল শিফট ভি দিয়ে এটা পেস্ট করলাম। এখন কি করব, এইচ থেকে সি নাম্বার কলাম, কোয়ান্টিটি থেকে ওয়েট, এই কলামগুলো আমি ডিলিট করে দিব। এবং এখানে আপনি যদি দেখেন দানাদার গুড় এখানে চলে আসছে। এখন আমরা কি করব, টোটাল একটা প্রোডাক্টের টোটাল কেজি দিয়ে দিব। তো দেখুন এখানে নারকেল নাড়ু 500 গ্রাম আলাদা আছে, 1 কেজি আলাদা আছে। তো এই দুটা যোগফল আমাদের দিয়ে দিতে হবে। তো আমি সিম্পলি নারকেল নাড়ু এখানে 4 আর এখানে আছে নিচে 4 আর উপরে আছে 1, এটা যদি আমি সিলেক্ট করি এখানে টোটাল 5 কেজি দেখাই দিচ্ছে। তো আমি সিম্পলি এখানে 5 দিব এবং এখান থেকে রোটাকে ডিলিট করে দিব এবং এখানে এই যে গ্রামের অংশটুকু কেটে দেবো। নারকেল নাড়ু আমার টোটাল সেল হয়েছে 5 কেজি,
এই একইভাবে আমি যদি নিচে আসি, দানাদার গুড় 2.5 কেজি আছে আলাদা, 1 কেজি আলাদা। এই দুইটা যদি আমি এখানে যোগফল দেখতে চাই, এখানে 73 কেজি দেখাচ্ছে, তো আমি সিম্পল এখানে 73 লিখবো এবং এইটাকে ডিলিট করে দিব। লিকুইড গুড়, লিকুইড গুড়ও সেম, এখানে 55 আর 5, এখানে 60 কেজি দেখাচ্ছে, এখানে আমি 60 করে দিলাম এবং নিচের রোটাকে ডিলিট করে দিলাম। ওকে। পাটালি গুড়, এখানে তিনটা আলাদা আলাদা প্রোডাক্ট আছে, তো আমি এই তিনটার যোগফল করি, 49 কেজি পাটালি গুড়, 49 কেজি, এবং এই দুইটা রো আমি এখান থেকে ডিলিট করে দিলাম। এরপর চকলেট গুড় 7 কেজি, এখান থেকে আমি 7 দিলাম এবং এই রোটাকে ডিলিট করে দিলাম। তো এখন কি হলো, আমাদের প্রতিটা প্রোডাক্টের স্পেসিফিক একটা প্রোডাক্ট টোটাল কত কেজি সেল হয়েছে সেই রিপোর্ট কিন্তু হয়ে গেছে। এখন আপনি কি করবেন, এই দুইটা রিপোর্টও স্ক্রিনশট নিয়ে আমাদের যে রিপোর্টিং গ্রুপ আছে ওই গ্রুপে দিয়ে দিবেন। এটাই মূলত আমাদের আজকের ছিল টপ 10 রিপোর্ট। টপ 10 রিপোর্টে আমরা কি কি করলাম, প্রথমে একটা টোটাল রিপোর্ট সাবমিট করলাম ফরম্যাট অনুযায়ী, তারপরে কি করলাম, টোটাল পিকেল প্লাস কোকোনাট লাড্ডু মিলায় একটা রিপোর্ট করলাম, টোটাল গুড়ের জন্য একটা আলাদা রিপোর্ট করলাম, এবং এই রিপোর্ট দুইটাকেই আমরা এই যে 5 এবং 6 নম্বরের যে রিপোর্ট ছিল এই রিপোর্টটাকে আমরা টোটাল কেজির জন্য আলাদা দিয়েছি, এবং হচ্ছে আহ, গুড় এবং হচ্ছে পিকেলগুলো আলাদা আলাদা দিয়েছি। এইভাবে রিপোর্টগুলো আপনি যে রিপোর্টিং গ্রুপ আছে সেই গ্রুপে সাবমিট করতে পারবেন। এই যে আমি এখানে আপনাকে আমাদের গত দিনের একটা রিপোর্টের ফাইল দেখাচ্ছি। এটা হচ্ছে আমাদের গত দিনের রিপোর্ট। প্রথমে এখানে টোটাল রিপোর্টগুলো আছে, নেক্সট করি। এখানে দেখুন আমাদের সব আচার এবং নারকেল নাড়ু এক জায়গায় আছে। আর একটা রিপোর্ট যদি যাই, এখানে আমাদের সব গুড়গুলো এক জায়গায় আছে। আর একটা রিপোর্ট যাই, এখানে কোন প্রোডাক্ট টোটাল কত কেজি সেল হয়েছে সেই রিপোর্টটা আছে। এটা হচ্ছে আমাদের আচার এবং নাড়ু। আরেকটাতে যদি আসি, আমাদের কোন গুড় টোটাল কত কেজি সেল হয়েছে এই রিপোর্টটা আছে। এই টপ 10 রিপোর্টটা আমরা টোটাল আমাদের একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা ফরম্যাটে আমরা সাবমিট করব। ওকে, ধন্যবাদ।